হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজ পদ্ধতিতে আমি আজকে এই রেসিপিটি তৈরি করব। তার জন্য আমি 4টে ডিম নিয়েছি। সবার বাড়িতে ডিম তো অ্যাভেলেবেল থাকেই রান্নাঘরে। আর উপকরণগুলো বলে দিচ্ছি আমি কি কি নিয়েছি। আমি এখানে 3টে টমেটো নিয়েছি, আর 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 7-8টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন। টমেটোটাকে এবারে আমি কেটে নেব একটা প্লেটের মধ্যে। কিভাবে টমেটোটা কেটে নিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে 2 পিস করে আমি টমেটোটা কেটে নেব। এভাবে ঠুম ঠুম করে কেটে নিতে হবে। দেখুন এইভাবে। আমি কিন্তু একেবারে পাকা টমেটো নিয়েছি। এরকম পাকা ধরনের লাল লাল টমেটো বাজারে খুব সস্তায় এখন পাওয়া যাচ্ছে। আর আপনারা সবাই জানেন এখন এই শীতে সবজিটা খুব টাটকা পাওয়া যায়, খুব ভালো পাওয়া যায়। এই জন্য এই বাজার থেকে আমি লাল লাল টমেটো কিনে এনে এই রেসিপিটি তৈরি করছি। টমেটোগুলো কাটা হয়ে গেছে। এইভাবে ঠুম ঠুম করে কেটে নিতে হবে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটিকে একটু গরম করে নেব, হালকা গরম করে নেব। এবারে আমি রান্নাটা শুরু করে দেব। আমি কিভাবে তৈরি করব দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেল সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তেলটা গরম হতে অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই এখানে পাতলা পাতলা করে কেটে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে এটা সেদ্ধ হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা কিন্তু আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন। আপনারা কমও দিতে পারেন, আর যারা খুব ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কাটা বেশিও দিতে পারেন। পেঁয়াজটা এইভাবে লাল লাল করে ভেজে নেব। আমি রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই করছি, যাতে খুব তাড়াতাড়ি হয় সেই জন্য হাই ফ্লেমে করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাও কিন্তু এভাবে ঘন ঘন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে নিতে হবে। টমেটো থেকে কিন্তু অবশ্যই একটু জল বেরো। আমি লবণ দেওয়ার পরে এটা আবারও জল ছেড়ে দিবে, আর সেই জলটা দিয়ে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। লবণটা এখনও পর্যন্ত আমি দেইনি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। সব কিছু কিন্তু টমেটোর পরিমাণের উপরেই আমি এটাকে অ্যাড করছি। তারপরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি কিন্তু উপকরণে ধনেপাতাটা দেখিয়ে দেইনি, আমি পরে এই ধনেপাতাটাকে কুচি কুচি করে কেটে এর মধ্যে অ্যাড করলাম। ধনেপাতা দিলে টেস্টটা আবারও বেশি হবে। আপনাদের ঘরে যদি ধনেপাতা না থাকে আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে পরে টেস্টিটা বেশি হবে, সেই জন্য আমি অ্যাড করেছি। এবার এটাকে আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন লবণ দেওয়ার পরে জলটা যে ছড়িয়ে গেছে, সেই জলটা দিয়ে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। 4টে ডিম আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। এবারে ডিমটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে এটাকে একটু ঘুলিয়ে নেব। দেখুন এভাবে ব্লেন্ডারের সাহায্যে ঘুলিয়ে নিতে হবে। আপনারা ডিমটা এভাবে এর থেকে কমও দিতে পারেন, আবার বেশিও দিতে, আপনাদের পরিমাণ মতো আপনারা ডিমটা অ্যাড করবেন। আমার 4টে ডিম লাগবে, তাই আমি 4টে ডিম এই ব্লেন্ডারের সাহায্যে ঘুলে নিয়েছি। এবারে এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। হাই ফ্লেমেই কিন্তু আমি রান্নাটা করছি। সঙ্গে সঙ্গে আমি নাড়াচাড়া করব না, কিছুক্ষণ পরে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। এবার এটাকে নেড়ে দেব। দেখুন এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ডিমটা যাতে ছড়ে যায় সব কিছু মিলেমিশে একেবারে টমেটো আর পেঁয়াজের সঙ্গে, সেই জন্য এইভাবে ঘন ঘন নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি ডিমের পরিমাণে লবণ অ্যাড করলাম। টমেটোতে কিন্তু আমার লবণ দেওয়াই আছে। আমি ডিমের মধ্যে যতটা লবণ লাগে সেই পরিমাণে লবণ অ্যাড করেছি। এবারে আবারও ঘন ঘন এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ডিমটাকে এভাবে হালকা হালকা করে ভেজে নেব। কাঁচা ডিমের যেন গন্ধটা না থাকে, সেজন্য এভাবে এটাকে ঝরঝরে করে ভেজে নিতে হবে।
দেখুন এভাবে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ 2-3 মিনিট পর এটাকে হালকা করে আবারও ভেজে নিতে হবে, কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন একদম রেডি হয়ে যাচ্ছে, আমার হয়েই গেছে প্রায় এই রেসিপিটা। আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে ডিমের ভুজিয়া। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করুন। দেখুন এভাবে তৈরি করবেন। এটা কিন্তু রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পুরির সঙ্গেও খেতে পারেন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।